নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু শহীদদেরকে বলবেন, তোমরা জাহান্নামে যাও। তখন শহীদরা বলবেন, হে আল্লাহ, আমি আপনার পথে আমার জীবনকে বিলিয়ে দিয়েছি, আপনার রাস্তায় আমার জীবনকে শহীদ করেছি, আপনার রাস্তায় আমার শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছি, আপনার রাস্তায় যুদ্ধ করেছি, আপনার রাস্তায় জিহাদ করেছি এবং শহীদ হয়েছি। তাহলে কেন আজকে আমি জাহান্নামে যাব? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার রাস্তায় এজন্য জিহাদ করছো, এজন্য শহীদ হয়েছো যেন মানুষ তোমাকে বীর বলে, মানুষ তোমাকে সাহসী যোদ্ধা বলে। আর দুনিয়ায় তোমাকে সেটাই বলা হয়েছিল, দুনিয়ায় তোমাকে বীর বলা হয়েছিল। সুতরাং এর প্রাপ্য তুমি দুনিয়ায় পেয়ে গেছো। আমার কাছে আজ কি চাও? যাও, তুমি জাহান্নামে যাও। পরে কিছু দানশীল ব্যক্তিদের ডাকা হবে। আল্লাহ বলবেন, তোমরা জাহান্নামে যাও। তখন দানশীল ব্যক্তিরা বলবে, হে আল্লাহ, আমি দুনিয়ায় তো অনেক দান করেছি, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এমন কোনো জায়গা নাই আমি দান করিনি, তবে কেন আজ আমি জাহান্নামে যাব? তখন আল্লাহ বলবেন, তুমি দুনিয়ায় এজন্য দান করেছো যেন মানুষ তোমাকে দানশীল বলে, তোমাকে বড় দানবীর বলে। আর দুনিয়ায় তোমাকে সেটাই বলা হয়েছিল, তোমাকে বড় দানবীর বলা হয়েছিল। সুতরাং আমার কাছে আজ কি চাও? যাও, তুমি জাহান্নামে যাও। সর্বশেষ কিছু আলেমদেরকে ডাকা হবে, বলা হবে, তোমরা জাহান্নামে যাও। তখন তারা বলবে, হে আল্লাহ, আমি দুনিয়ায় দ্বীনি শিক্ষা অর্জন করেছি, দুনিয়ায় তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছি, মানুষকে ভালো পথে ডেকেছি, তাহলে কেন আজ আমি জাহান্নামে যাব? তখন আল্লাহ বলবেন, তুমি জাহান্নামে যাবে এজন্যই কারণ তুমি দুনিয়াতে এই কাজগুলো এজন্য করছো যেন মানুষ তোমাকে বড় আলেম বলে, মানুষ তোমাকে পীর বা বড় শাহেক বলে। আর দুনিয়ায় তোমাকে সেগুলোই বলা হয়েছিল। সুতরাং এই প্রাপ্য তুমি দুনিয়ায় পেয়ে গেছো। তাহলে আমার কাছে আজ কি চাও? যাও, তুমি জাহান্নামে যাও। আল্লাহু আকবার। কথাগুলো কি মারাত্মক! আপনি ভেবে দেখেন তো, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে, প্রচুর দান করে, আলেম হয়েও সেদিন তারা জাহান্নামে যাবে। কারণ শুধুমাত্র একটাই, তারা শুধু আমলগুলো করছিল লোক দেখানোর জন্য। তাদের জাহান্নামে যাওয়ার পেছনে মূল কারণ ছিল লোক দেখানোর জন্য ইবাদত করা। সুতরাং আমাদের ইবাদতগুলো যেন লোক দেখানোর জন্য না হয়, আমরা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারি, না হলে পরকালে আমরাও ফেঁসে যাব। তাই আমাদের ইবাদতগুলো যেন লোক দেখানোর জন্য না হয়, ইবাদতগুলো যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়ে থাকে। আমরা যেন সবাই একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করতে পারি। আমিন ইয়া রব্বাল আলামিন। লাইট অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।